চলি মা। তুই শহরে চলে যাচ্ছিস কেন বাবা? মা এখানে থাকলে প্রিয়ার স্মৃতি আমাকে পাগল করে দেবে মা। আমি বাঁচতে পারবো না মা। মা তুমি যদি আমার ভালো চাও আমাকে হাসি মুখে বিদায় দাও মা। ওকে হাসি মুখে বিদায় দাও। ওরে, আমি তোর ভালো চাই রে। তোর যাতে সুখ হয় তুই সেভাবেই থাক। কিন্তু বাবা, এই মাকে তুই ভুলে থাকিস না বাবা। এই মাকে তুই ভুলে থাকিস না। মা গো, সন্তান পৃথিবীর সব কিছু ভুলে থাকতে পারলেও মাকে ভুলে থাকতে পারে না মা। আসে মা। এত লোক মিলে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছেন, ছেড়ে দিন না ভাই, ছেড়ে দিন। চল ফট। আরে ছেড়ে দিন না ভাই। কি আপনার হাতে তো লেগেছে, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, ঠিক আছে। ঠিক আছে বললেই হলো, আসুন আমার সঙ্গে আসুন। ঘাবড়াবার কিছু নেই, দুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন। সিস্টার, এক্ষুনি ইঞ্জেকশনটা দিয়ে দেবেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম করুন, আমি বাড়ি যাচ্ছি, বিকেলে আবার আসবো। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। এসব আপনি কি বলছেন? আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, আর আমি আপনার জন্য এটুকু করতে পারবো না? আর কোনো কথা না, আপনি ঘুমুন, আমি বিকেলে আবার আসবো। আসি কেমন? আচ্ছা। বৌদি, কি গো? কে? আমি তোমার ননদ। ও, তুমি বুঝি মেঘা? হ্যাঁ, কিন্তু আমি ভাবছি এমন চাঁদ মুখ দাদাভাই কোথায় পেল? তোমার আলোতে ঘরটা যেন ঝলমল করছে। এসো আমার কাছে বসো। কি হলো? বসো। বৌদি, তুমি? হ্যাঁ মেঘা, আমি অন্ধ। অন্ধ? হ্যাঁ, অন্ধ। মেঘা, তোর বৌদি অন্ধ। আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি, কালকে ওকে নিয়ে যেতে বলেছে। অপারেশন হলে চোখ ভালো হয়ে যেতে পারে। তুই কিন্তু বাইরের কাউকে এসব কথা বলিস না। আচ্ছা, ঠাকুর যেন বৌদির চোখ ভালো করে দেন। ও হ্যাঁ, জানো দাদা, আজ আমাকে কতগুলো গুন্ডা আক্রমণ করেছিল। বলিস কি রে? হ্যাঁ, হঠাৎ করে দেবদূতের মতো একটি ছেলে উদয় হলো, আর আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে ছেলেটি আহত হয়েছে। তাই নাকি? তা ছেলেটি এখন কোথায়? আমি তাকে ক্লিনিকে ভর্তি করে এসেছি। ও, তা ছেলেটি এখন আছে কেমন? ভালো, বিকেলে দেখতে যাব। যাওয়ার সময় আমার সঙ্গে নিয়ে যাস। হুম? আচ্ছা।
আরে উঠবেন না উঠবেন না, শুয়ে থাকুন। এনার কথাই আমি তোমাকে বলেছিলাম। সেটা তো বুঝতেই পারছি। আমার দাদা। নমস্কার। নমস্কার। আপনি যা করেছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদের কি আছে? আজ যদি আমার বোনের এরকম হতো, তাহলে কি আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখতেন, বাঁচাবার চেষ্টা করতেন না? অবশ্যই করতাম। তা যাক, আপনি কি করেন? কিছুই করি না, MA পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। আপনি কোথায় থাকেন? থাকার জায়গা খোঁজার আগেই এই হাসপাতালে ঠাঁই পেয়ে গেছি। ও, তার মানে আপনার এখানে কেউ নেই? দাদা ভাই, এই শহরে যখন ওর থাকার কোনো জায়গা নেই, তখন ওকে না হয় আমাদের বাড়িতে নিয়ে চলো না। যতদিন কাজ না পাবে ততদিন না হয় আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ, আমার বোনের যে এত বড় উপকার করেছে, তার উপকার করা তো আমার কর্তব্য। নার্স 2 ঘন্টা পর ড্রপ দেবে। আচ্ছা, আপনি কিছু ভাববেন না, আগামী পরশুই অপারেশন হয়ে যাবে। আসুন, এটাই আমাদের বাড়ি। ভেতরে আসুন। ভাই আসল অন্ধকে বিয়ে করে আনলো, বোন আসল মজনুকে ধরে নিয়ে এলো। এ বাড়িটা কি প্রেমের আখড়া নাকি? ওই দেখো বাবা রে বাবা, ওরে বাবা, বাবা হোঁচটি যখন খেলো তখন একটু বিশ্রামই করে নি। এটাই আপনার ঘর। এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আর কোনো প্রয়োজন হলে হোঁচট ভাইকে বলবেন। আসুন, আপনার সাথে ওর কথা বলিয়ে দিই। হোঁচট! হোঁচট! ও না, এই তো আমাকেই ডাকে। আসছি, এই দেখো, ওরে বাবা রে। ঠিক আছে, কি আছে, ভালো না। আর হেঁটে যাবো না, হেঁটে গেলে তো আবার হোঁচট খাবো। 12, 16, 501, কি হলো 609। তোমার? এভাবে আসছো কেন? না মানে আজ একটু বেশি হোঁচট খেয়েছে তো, তাই। শোনো, হ্যাঁ বলুন। আজ থেকে উনি এখানেই থাকবেন। ওনার যখন যা দরকার জিজ্ঞেস করে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, হোঁচট খাওয়াটা আমার জন্মগত ব্যাপার। আপনি এখন বিশ্রাম করুন, আমি পরে আসবো। আচ্ছা, দাদা, তুমি শুধু শুধু টেনশন করছো। দেখো, বৌদির কিচ্ছু হবে না। বৌদির চোখ ঠিক ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু, কোনো ভয় নেই, ওনার অপারেশন খুব ভালোভাবেই হয়ে গেছে। পরশুই ওনার ব্যান্ডেজ খোলা হবে। ডাক্তারবাবু, ও দেখতে পাবে তো? আশা করি ঠাকুরের কৃপায় নিশ্চয়ই পারবে। কি ভাবছো? ভাবছে জীবনের কথা। জীবনের কথা? হ্যাঁ, মানুষেরা তাদের জীবন নিয়ে কত চিন্তা করে, ভাবনা করে, কিন্তু অন্য জীবরা তাদের জীবন নিয়ে এত চিন্তা ভাবনা করে না। আর চিন্তা ভাবনা নেই বলেই মানুষ ছাড়া অন্য সবার জীবন কত সহজ, সরল, সুন্দর। তুমি বুঝি জীবনের সাথে অনেক লড়াই করেছো? হ্যাঁ, লড়াই করেছি, কি ভীষণ লড়াই করেছি। সেই লড়াইতে আমি এক পরাজিত সৈনিক। পরাজিত সৈনিকের চেয়ে দুর্ভাগ্যের জীবন আর কারণ নেই। জয় পরাজয় নিয়েই তো জীবন। জীবনকে ঘৃণা নয়, ভালোবাসতে হয়। ভালোবাসলে সব জয় করা যায়। আপনি কি কাউকে ভালোবেসেছেন?
না, তবে ভালোবাসতে চেষ্টা করেছি। বাসবেন না, কাউকে কখনো কোনোদিনও ভালোবাসবেন না, নইলে আপনার এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে খুব ধীরে ধীরে চোখটা খুলতে চেষ্টা করুন। খুলুন, খুলুন। প্রিয়া, আমি সব দেখতে পাচ্ছি। আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। ও থ্যাংক গড। তুমি তো মেঘা। হ্যাঁ বৌদি, আমি মেঘা। মেঘা, দেখেছিস তোর বৌদি সব দেখতে পাচ্ছে। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ডক্টর। দ্যাটস ওকে। দাদা ভাই, হুম, তুমি বৌদির সঙ্গে কথা বলো, আমি ডাক্তারবাবুর কাছ থেকে জেনে আসি কবে বৌদিকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আচ্ছা। প্রিয়া, বলো তো এটা কি? বকুল ফুলের মালা। বকুল আমার জীবনের সবচেয়ে প্রিয় ফুল। তোমার এই খুশির দিনে তোমার এই প্রিয় ফুলের মালা আমি তোমাকে উপহার দিলাম। তুমি খুশি তো? ভীষণ খুশি। দাদা ভাই, ডাক্তারবাবু বললেন পরশুদিন আমি বৌদিকে নিয়ে যেতে পারি। তাই? সবচেয়ে মজার ব্যাপার কি জানো? পরশু আমার জন্মদিন। আমি কেক সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করব। তুমি বৌদিকে নিয়ে এলে তবেই আমি কেক কাটবো। খুব মজা হবে, তাই না? দারুণ মজা হবে। আসুন, দাদা ভাই বোধহয় বৌদিকে নিয়ে এক্ষুনি এসে যাবে। মেঘা, ওই তো দাদা ভাই এসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ইনি আমার বৌদি। আর বৌদি এই আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। নমস্কার।